আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আস্তাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ সাদাকাল্লাহুল আযীম। এরশাদ হচ্ছে, যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে, পৃথিবী তার ভিতরের সমস্ত ভার বাইরে বের করে দেবে, আর মানুষ বলবে এর কি হয়েছে। সেদিন সে তার নিজের সব অবস্থা বর্ণনা করবে, কারণ তোমার রব তাকে হুকুম দিয়ে থাকবেন। সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে, যাতে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। তারপর যে অতি অল্প পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখে নেবে, এবং যে অতি অল্প পরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখে নেবে। আমি আপনাদের সামনে অনুবাদ করে শোনালাম। এখন এই অনুবাদের ব্যাখ্যাগুলো একটু করে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে। জাল্লালাহু মানে হচ্ছে একাধিক ক্রমে পর পর জোরে জোরে ঝাড়া দেওয়া। কাজেই জালজিলাতিল আজু, ধাক্কার পর ধাক্কা দিয়ে এবং ভূমিকম্পের পর ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীকে ভীষণভাবে কাঁপিয়ে দেওয়া হবে। আর যেহেতু পৃথিবীকে নাড়া দেবার কথা বলা হয়েছে, তাই এ থেকে আপনা আপনি এই অর্থ বের হয়ে আসে যে পৃথিবীর কোনো একটি অংশ, কোনো একটি স্থান বা অঞ্চল নয়, বরং সমগ্র পৃথিবীকে কম্পিত করে দেওয়া হবে। তারপর এই নাড়া দেওয়ার এই ভূমিকম্পের ভয়াবহতা আরো বেশি করে প্রকাশ করার জন্য তার সাথে বাড়তি শব্দটিও বসিয়ে দেওয়া হয়েছে। এই শব্দটির শাব্দিক মানে হচ্ছে কম্পিত হওয়া, অর্থাৎ তার মতো বিশাল ভূগোলককে যেভাবে ঝাঁকুনি দিলে কাঁপে, অথবা যেভাবে ঝাঁকুনি দিলে তা চূড়ান্ত পর্যায়ে ভীষণভাবে কাঁপে, ঠিক সেভাবে তাকে ঝাঁকুনি দেওয়া হবে। কোনো মুফাসসির এই কম্পনকে প্রথম কম্পন ধরে নিয়েছেন। তাদের মতে কিয়ামতের প্রথম পর্বের সূচনা হবে যে কম্পন থেকে, এটি হচ্ছে সেই কম্পন, অর্থাৎ যে কম্পনের পর দুনিয়ার সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এবং তার সমগ্র ব্যবস্থাপনা উলটপালট হয়ে যাবে। কিন্তু
মুফাসসিরগণের একটি বড় দলের মতে যে কম্পনের মাধ্যমে কিয়ামতের দ্বিতীয় পর্যায় শুরু হবে, অর্থাৎ যখন আগের পিছের সমস্ত মানুষ পুনর্বার জীবিত হয়ে উঠবে, এটি সেই কম্পন। এই দ্বিতীয় ব্যাখ্যাটি বেশি নির্ভুল, কারণ পরবর্তী সমস্ত আলোচনায় এই বিষয়টির প্রকাশ ঘটেছে। তাহলে পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, সামান্য ঝাঁকুনি কয়েকদিন আগে ঢাকাতে দিল, তাতে সামান্য। আর এটা 6.5 স্কেলে বোধহয় হয়েছে। আর আল্লাহর সে ঝাঁকুনি কত স্কেলে হবে আল্লাহই জানে, 100 স্কেলে হতে পারে। তো কথা হলো যে এই ঝাঁকুনি যেন তেন ঝাঁকুনি না। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, পৃথিবী তার ভিতরের সমস্ত ভার বাইরে বের করে দেবে। এই বিষয়টি সূরা ইনসিকাকের 4 আয়াতে এভাবে বলা হয়েছে, আর যা কিছু তার মধ্যে রয়েছে তা বাইরে নিক্ষেপ করে দিয়ে খালি হয়ে যাবে। মাটি, এর কয়েকটি অর্থ হতে পারে। মাটি তার ভিতরে যা কিছু আছে তা বের করে দিয়ে খালি হয়ে যাবে। মাটির তলে কত সম্পদ আছে আপনারা তো অবশ্যই জানেন, সোনা দানা, তেল, গ্যাস, সব কিছুই বের করে দেবে মাটি। এক মরা মানুষ মাটির বুকে যেখানে যে অবস্থায় যে আকৃতিতে আছে, সবকিছু খালি হয়ে বের করে দিয়ে খালি হয়ে যাবে। দুটা অর্থ ধরা হয়েছে। এক, মরা মানুষ মাটির বুকে যেখানে যে অবস্থায় যে আকৃতিতে আছে তাদের সবাইকে বের করে এনে সে বাইরে ফেলে দেবে। আর পরবর্তী বাক্য থেকে কথা প্রকাশ হচ্ছে যে সে সময় তাদের সমস্ত শরীরের চারিদিকে ছড়িয়ে ছিটে থাকা অংশগুলো এক জায়গায় জমা হয়ে নতুন করে আবার সেই একই আকৃতি সহকারে জীবিত উঠবে, যেমন তার প্রথম জীবনের অবস্থায় ছিল। চিন্তা করুন মানুষ, আমরা এগুলো মোটেই চিন্তা করি না। আমরা শুধু খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, দিন গুজরান হয়ে যাচ্ছে। কিন্তু মৃত্যুর পর আপনার এটাই যে শেষ জীবন নয়। কোরআনের এই আয়াতগুলো পড়ুন, সূরা জিলজাল, আয়াতটা আমরা অনেকেই মুখস্থ, অনেকেই সারা জীবন নামাজে পড়ি, কিন্তু অর্থটা বোঝার চেষ্টা করিনি। এই জন্য বলি যে আসুন আমরা কোরআনের অর্থটা অন্তত পড়ি, সূরাগুলোতে আল্লাহ কি বলছে। 2, এর দ্বিতীয় অর্থ হচ্ছে কেবলমাত্র মরা মানুষদেরকে সে বাইরে নিক্ষেপ করে ক্ষান্ত হবে না, বরং তাদের প্রথম জীবনের সমস্ত কথা ও কাজ এবং যাবতীয় আচার আচরণের রেকর্ড ও সাক্ষ্য প্রমাণের যে বিশাল স্তূপ তার গর্ভে চাপা পড়ে আছে সেগুলোকে বের করে বাইরে ফেলে দেবে। পরবর্তী বাক্যটিতে এ কথারই প্রকাশ ঘটেছে, যাতে বলা হয়েছে জমিন তার উপর যা কিছু ঘটেছে তা বর্ণনা করবে। 3, কোন মুফাসসির এর তৃতীয় একটি অর্থ বর্ণনা করেছেন, সেটি হচ্ছে সোনা, রূপা, মণি, মাণিক্য এবং অন্যান্য যেসব মূল্যবান সম্পদ ভূগর্ভে সঞ্চিত রয়েছে সেগুলোর বিশাল বিশাল স্তূপও সেদিন জমিন উগড়ে দেবে। মানুষ দেখবে এগুলোর জন্য তারা দুনিয়ায় প্রাণ দিত, এগুলো কবজা করার জন্য তারা পরস্পর হানাহানি ও কাটাকাটি করত, হকদারদের হক মেরে নিত, চুরি ডাকাতি করত, জলে স্থলে দস্যুতা করত, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো এবং একটি সম্প্রদায় ও জাতিকে ধ্বংস করে দিত এই সোনা দানা রূপা মণিমুক্তার জন্য। আজ এসব কিছু তাদের সামনে উপস্থিত, অথচ এগুলো এখন আর তাদের কোনো কাজে লাগবে না, বরং উল্টো তাদের জন্য আযাবের সরঞ্জাম হয়ে রয়েছে। আপনাদের সামনে সূরা জিলজালের শুধু 1 ও 2 নম্বর আয়াতের সামান্য একটু ব্যাখ্যা করলাম। আমি আমার ভিডিওগুলা দীর্ঘায়িত করিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, তবে সিরিয়ালি আমার এইগুলো
দেখার চেষ্টা করবেন। আমি প্রতিদিনই এই 10 মিনিট 10 মিনিট করে আমি এগুলা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার এই সামান্য প্রচেষ্টা যেন আল্লাহ কবুল করেন, আপনাদের মনে রেখাপাত করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, এই দোয়া রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।